হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেশ ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডার স্পেশাল বিহারের খুবই প্রসিদ্ধ ছাতুর পরোটার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। 4 চামচ ছোলার ছাতু, আর কিছুটা বিট নুন, আর কিছুটা সাদা নুন, হলুদ, আমচুর পাউডার, আর কিছুটা হিং, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, লেবুর রস, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ছাতুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। সর্ষের তেলের জায়গায় তোমাদের কাছে যদি আমের আচারের তেল থাকে তাহলে সেটাও দিতে পারো। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। সুন্দর করে ছাতুটাকে মাখিয়ে নেব। মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। যখন ছাতুটা হাতে মন্ডর মতন হয়ে আসবে তখনই বুঝবে মাখানো হয়ে গেছে। তারপরে আটার ডোটা করে নেব। তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো, আমি আটা নিয়েছি। আটাতে কিছুটা নুন আর কিছুটা জোয়ান আর সাদা তেল দিয়ে আটাটাকে বেশ সুন্দর করে মেখে নেব, যেমন পরোটার আটা মাখা হয়। তারপর এটাকেও ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেব। তারপরে পুর দিয়ে পরোটা বেলার প্রসেস। এই ছাতুর পরোটা বিহারে খুব খায়, খেতে বেশ ভালোই লাগে। তোমরা যদি কখনো না করে থাকো একবার করে খেয়ে দেখো। আমি এটা নিরামিষভাবে করেছি, তোমরা এটায় পেঁয়াজ রসুন দিয়ে আমিষভাবেও করতে পারো। এবারে দেখো পরোটাটাকে কিভাবে বেলে নিচ্ছি। পরোটার বেশ একটু বড় বড় গোলা করে নেব। তারপরে প্রথমে এটাকে একটু বেলে নেব শুকনো আটার সাহায্যে। তারপরে 2 চামচ খানিক পুর, একটু বেশি করে পুর দিলে কি বলো তো পরোটাটা খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করে পুর দিয়ে সুন্দর করে যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে পরোটাটাকে সুন্দর করে পুরটা পরোটার মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে পুরটাকে পরোটাটার চারিদিকে ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে করে। তারপরে গোলাটাতে আটা দিয়ে বেশ হালকা করে বেলে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে বেলার সময় পুরটা যাতে বেরিয়ে না যায়। আমি দেখো পরোটা দুটো বেলবো, তাতে কিন্তু কোনো পুর বাইরে বেরোবে না। দেখো প্রথম পরোটাটা আমার বেলা হয়ে গেল। ঠিক সেইভাবেই আরও একটা পরোটা বেলে নেব। আমার এইভাবেই করতে সুবিধে, তাই আমি এইভাবেই যে কোনো পুর ভরা পরোটার মধ্যে পুর দিই। অনেকে হাতে বাটির মতন করে নেয় আটার গোলাটাকে, তারপরে পুর দেয়। আমার সেটা ঠিক একটা সুবিধা হয় না। এটা হলে আমি বেশ সুন্দরভাবে করতে পারি। দেখো এই পরোটাটাকেও বেশ সুন্দর করে বেলে নেব। বেলাতে সাবধানতা রাখতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। তারপরেই যেরকম পরোটা আমরা ভাজি, ব্যাস সেরকম পরোটা ভেজে নিলেই রেডি ছাতুর পরোটা। আর এটা টক দই দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। এই ঠান্ডায় তোমরা যদি কখনো ছাতুর পরোটা না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখো। দেখো পরোটাটা কি সুন্দরভাবে ফুলেছে। সেকেন্ড পরোটাটা ভেজে নিচ্ছি, কিভাবে ভাজছি তোমাদেরকে দেখাই। প্রথমে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে একটু উল্টে নেব। দুই দিকেই যখন পরোটাটা সেঁকা হয়ে যাবে তারপরে সাদা তেল দিয়ে পরোটাটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। একটু চেপে চেপে ভাজবো, কারণ যে কোনো পুর দেওয়া পরোটা তো একটু মোটা হয়। দেখছো পরোটাটা কিভাবে ফুলছে, গোল করে ফুলেছিল। আটা মাখা যদি খুব সুন্দর হয় আর বেলাও যদি খুব সুন্দর হয় তাহলে যে কোনোই পুর দেওয়া পরোটা খুব সুন্দর করে ফোলে।
চলো বাই। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।